আসসালামু আলাইকুম। আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিরাতের প্রবাসীরা, আপনি এ ভুল করবেন না। স্বর্ণ পাচারে জড়িয়ে জীবন নষ্ট করছে আমিরাত প্রবাসীরা। চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। আরব আমিরাতে থাকা বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে প্রবাসীদের বিরুদ্ধে স্বর্ণচোরা চালান ও অন্যের মালামাল বহনের অভিযোগ উদ্বেগজনকভাবে বেড়েছে। বিশেষ করে কিছু প্রবাসী টাকার লোভে পড়ে বিভিন্ন স্বর্ণ পাচারকারী চক্রের হাতে জড়িয়ে পড়ছেন, যা পরিণত হচ্ছে ভয়াবহ বিপর্যয়ের কারণ। অনেকেই স্বর্ণের বার, সোনার অলংকার কিংবা মূল্যবান ইলেকট্রনিক পণ্য অন্যের হয়ে দেশে আনতে গিয়ে বিমানবন্দরে ধরা পড়ছেন। ফলস্বরূপ তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়, দীর্ঘদিন জেল খাটতে হয়, আদালতে হাজিরা দিতে হয়, এমনকি বছরের পর বছর বিদেশ যাত্রা বন্ধ হয়ে যায়। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর কাস্টমস ব্যাগেজ রুলস অনুযায়ী একজন যাত্রী শুধু নিজের ব্যক্তিগত ব্যবহার্য বৈধ পণ্য দেশে আনতে পারবেন। টাকার বিনিময়ে অন্য কারো সোনার বার, সোনার গহনা, মোবাইল ফোন বা মূল্যবান কোনো আইটেম বহন করা আইনত অপরাধ। অনেকেই ভুল ধারণায় থাকেন যে পরিচিত কেউ কিছু দিলে তা আনা যায়, কিন্তু আইন অনুযায়ী অন্যের দেওয়া যে কোনো মূল্যবান জিনিস বহন করলেই আপনি সরাসরি আইনি ঝুঁকিতে পড়বেন। বিশেষ করে সোনা বহন করা গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয় এবং বিমানবন্দরেই গ্রেপ্তার হওয়ার ঘটনা প্রায়ই ঘটে। স্বর্ণ পাচারকারী চক্রগুলো প্রবাসীদের টাকার লোভ দেখিয়ে ব্যবহার করছে। তারা মনে করে প্রবাসীদের লাগের চেয়ে কম হয়, তাই নিরাপদ। এই ফাঁদে পড়ে অনেকেই জীবনের সেরা সুযোগ, বিদেশে কাজ, চিরতরে হারিয়ে ফেলছেন। একবার চোরাকালানের মামলায় জড়াজে দীর্ঘদিন জেল, আদালত চত্বরে বারবার হাজিরা, আজীবন বিদেশ যাওয়ায় নিষেধাজ্ঞা, সিভিল ও ক্রিমিনাল উভয় মামলায় জড়ানো, এগুলোই পরিণতি। শুধু অবৈধ নয়, বৈধ যে কোনো পণ্য, যেমন মোবাইল, ল্যাপটপ, মূল্যবান ব্র্যান্ড পণ্য যদি শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা হয়, তাহলে তাও চোরাচালান হিসেবে গণ্য হবে। সরকার স্পষ্টভাবে জানিয়েছে, বেআইনি আমদানি রপ্তানি বা শুল্ক ফাঁকি প্রতিরোধে সবাইকে সহযোগিতা করতে হবে। কোনো রকম চোরাচালানকে সহায়তা করা মানেই নিজেকে বিপদের মুখে ঠেলে দেওয়া। কারো টাকায়, কারো অনুরোধে কোনো মূল্যবান পণ্য আনবেন না। স্বর্ণ বহন করলে আইনগত শাস্তি হবে, এ ব্যাপারে সতর্ক থাকুন। নিজের লাগেজে ঠিক কী বহন করছেন তা নিশ্চিত করুন। সন্দেহজনক প্রস্তাব সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করুন। চোরাচালানকারীদের বিরুদ্ধে তথ্য দিতে দ্বিধাবোধ করবেন না। নিজেকে এবং পরিবারের ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলবেন না। স্বর্ণ বা অন্যের মালামাল বহন কোনো বুদ্ধিমানের কাজ নয়, বরং এটি আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হতে পারে। সচেতন হন, আইন মেনে চলুন, নিরাপদ থাকুন। প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের আমিরাত প্রবাসী সকল ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।